হ্যালো ফ্রেন্ডস, তো রিসেন্টলি আমরা চলে গিয়েছিলাম উত্তরাখণ্ডের হার্শিল ভ্যালিতে। আমাদের বাস 2 নাইট 3 ডেজের ট্রিপ ছিল। তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আমার রিলস এবং ফটোস দেখে সবাই জিজ্ঞেস করছিল যে কীরকম কী ট্রিপ প্ল্যান ছিল, কীরকম কী বাজেট ছিল, কীভাবে গেছি। তো তাই জাস্ট ভাবলাম যে ওকে, লেটস মেক এ ইউটিউব ভিডিও অন দিস। তো এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও, তো অবশ্যই যদি কিছু ভুল ত্রুটি থাকে মাফ করবেন। অ্যান্ড আমি অবশ্যই যতটা পেরেছি চেষ্টা করেছি যতটা বেশি সম্ভব ইনফরমেশান দেওয়ার ভিডিওর মধ্যে। স্টিল যদি কিছু স্কিপ হয়ে যায় তো কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু কলকাতা থেকে ফ্লাইটে দিল্লি চলে গেছিলাম এবং দিল্লি থেকে বাসে করে দেরাদুন। তো আমাদের ফ্লাইট ছিল ভোর 5টা নাগাদ। অ্যান্ড উইন্ডো সিট সিলেক্ট করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, আমাদের এমার্জেন্সি উইন্ডো সিট পড়ে। তো তারপর কিন্তু সকাল 8:30 নাগাদ আমাদের দিল্লিতে নামায় ফ্লাইট। স্পাইস জেটের ফ্লাইট ছিল অ্যান্ড দিল্লির টার্মিনাল 3-তে নামায়, যেটা কিন্তু অসম্ভব সুন্দর এবং নতুন বানানো। তারপর আমরা এয়ারপোর্ট থেকে মেট্রোতে করে কাশ্মীরি গেট চলে যাই। কাশ্মীরি গেটের কাছাকাছি আমরা হোটেলে ছিলাম, যেহেতু আমাদের রাতের বাস ছিল কাশ্মীরি গেট থেকে। তো যেহেতু আমরা অনেক সকালে দিল্লি পৌঁছে গেছিলাম এবং আমাদের বাস ছিল রাতে, তাই আমরা ডিসাইড করলাম একটু দিল্লি এক্সপ্লোর করার। তো আমরা অটো এবং মেট্রোতে করেই ওখান থেকে কুতুব মিনার পৌঁছে গেলাম। তো কুতুব মিনার কিন্তু অসাধারণ সুন্দর এবং আপনারা চাইলে অনলাইন টিকিট কাটতে পারেন যাতে লাইন অ্যাভয়েড করা যায়। কুতুব মিনারের ভিতরটাও কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ কারুকার্য করা এবং খুব পরিষ্কার, খুব মেইনটেইনড। তারপরে আমরা ওখান থেকে আবার টোটোতে করে চলে গেছিলাম হুমায়ুনস টুম্ব, এবং পুরো সানসেটের টাইমে আমরা হুমায়ুনস টুম্বে পৌঁছেছিলাম, তাই আমরা দারুণ ভিউ পেয়েছি। তারপর কিন্তু আমরা সেখান থেকে কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে লাজপত নগর চলে গেছিলাম। কোয়ান্টিটি অনেকটা ছিল, কিন্তু সত্যি কথা বলতে টেস্ট একদমই কলকাতার মতো না। কলকাতার স্ট্রিট ফুড এনি টাইম বেস্ট। তারপর আমরা রাত্রেবেলা ওখান থেকে বাস স্ট্যান্ড চলে যাই, আমাদের যেহেতু দেরাদুনের বাস ছিল। তো আমরা কিন্তু দিল্লি থেকে দেরাদুন যাওয়ার জন্য আমরা নাইট বাস চুজ করেছিলাম। পরের দিন ভোরবেলা আমরা দেরাদুনে পৌঁছেছিলাম, কিন্তু দিল্লি থেকে দেরাদুনের বাস কিন্তু সারা দিনই চলে। উত্তরাখণ্ডের যে সরকারি বাস সেটাও চলে, তাছাড়া প্রচুর বেসরকারি বাস সার্ভিস আছে দিল্লি থেকে দেরাদুন যাওয়ার জন্য। তো আপনাদের যখনই ফ্লাইট টাইম হোক না কেন, মানে আপনাদের যদি দিল্লি ঘোরা থাকে অলরেডি বা দিল্লি ঘোরার ইচ্ছা না থাকে, তাহলে আপনারা ফ্লাইট থেকে নেমে তখনই কাশ্মীরি গেট গিয়ে সেখান থেকে কিন্তু আপনারা উত্তরাখণ্ডের সরকারি বাস বা বিভিন্ন বেসরকারি বাসে করে আপনারা দেরাদুন চলে যেতে পারেন যে কোনো সময়। তো তাতে আপনাদেরও কিছুটা টাইম সেভ হবে অবভিয়াসলি। অ্যান্ড তো নাইট বাস যেহেতু আমরা ভলভো বাস চুজ করেছিলাম, তাই আমাদের কিন্তু ভাড়া বেশ বেশি পড়েছিল। আপনারা যদি নর্মাল কোনো বাস বা উত্তরাখণ্ডের সরকারি বাস চুজ করেন তাহলে বেশ কম ভাড়াতে দেরাদুন পৌঁছে যেতে পারবেন। তো আমি তো ওটাই সাজেস্ট করব যে দিল্লিতে টাইম ওয়েস্ট না করে আপনারা সরাসরি দেরাদুন চলে আসুন। অ্যান্ড দেরাদুন যদি আগের দিন রাতে পৌঁছান তাহলে আপনারা পরের দিন ভোরবেলা দেরাদুন থেকে যত তাড়াতাড়ি সম্ভব হার্শিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন, তো সেটা বেস্ট হবে অ্যাকচুয়ালি। আমাদের কিন্তু দেরাদুনে ভোরে ভোরে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদের দেরাদুন থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো, 12টা বেজে গিয়েছিল। তো আপনারা যদি দেরাদুনে সকাল সকাল পৌঁছে যান তাহলে চেষ্টা করবেন সকালে ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে সেরে বা ব্রেকফাস্ট সাথে নিয়ে গিয়ে গাড়িতে ব্রেকফাস্ট সেরে নেবেন বা রাস্তায় কোথাও সেরে নেবেন, কিন্তু দেরাদুন থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হার্শিলের উদ্দেশ্যে রওনা দেবেন, দ্যাট উইল বি দ্য বেস্ট। তো যাই হোক, আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো, তো তাই আমরা তাড়াতাড়ি করে গাড়ি বুক করে হার্শিলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের যেহেতু একদমই অল্প টাইমের প্ল্যান ছিল, তাই আমরা কিন্তু আগে থেকে গাড়ি বা হোটেল কিছুই বুক করিনি, দেরাদুন গিয়েই আমরা গাড়ি বুক করি। অ্যান্ড আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। অ্যান্ড দেখুন অলরেডি কিন্তু রাস্তায় পাহাড় শুরু হয়ে গেছে, এটা বেসিক্যালি মিসৌরির পাহাড়। তো আমরা কিন্তু মিসৌরি, ধানৌল্টি, চাম্বা, উত্তরকাশী হয়ে হার্শিল গিয়েছিলাম। অ্যান্ড এটা মিসৌরি থেকে ধানৌল্টি যাওয়ার রাস্তা। খুব পরিষ্কার ওয়েদার ছিল, তাই জন্য আমরা দারুণ ভিউ পেয়েছি। তো আপনারা যদি চান বা আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু আপনারা একদিন মিসৌরি স্টে করতে পারেন। তো পরের দিন ভোরবেলা আপনারা মিসৌরি থেকে রওনা দিতে পারেন, বা যদি আপনারা অনেক ভোরবেলা বেরোন দেরাদুন থেকে তাহলেও কিন্তু কিছুটা টাইম মিসৌরিতে স্পেন্ড করে বা মিসৌরিতে কোথাও ব্রেকফাস্ট করে আপনারা তারপর হার্শিলের উদ্দেশ্যে আবার রওনা দিতে পারেন। তো আমাদের যেহেতু টাইম ছিল না তাই আমরা মিসৌরিতে আর টাইম নষ্ট করিনি।
তো আমরা কিন্তু মিসৌরিতে টাইম স্পেন্ড না করে সরাসরি ধানওল্টিতে চলে যাই। অ্যান্ড বেসিক্যালি আমরা কার রিজার্ভ করেছিলাম, রিজার্ভ কারেও কিন্তু খরচ একটু বেশি হয়। আপনারা যদি আরও অ্যাফোর্ডেবল ট্রিপ করতে চান তাহলে প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। ভিডিওর লাস্টে কিন্তু আমি বলে দিয়েছি যে কীভাবে পুরো ট্রিপটা আরও কম খরচে খুব অ্যাফোর্ডেবল উপায়ে আপনি ট্রিপটা কীভাবে করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ধানওল্টিতে কিন্তু একটি ইকো পার্ক রয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর, পাইন বনে ঘেরা চারদিকে। অ্যান্ড এখানের ভিউও কিন্তু অসাধারণ, চারদিকে পাহাড়, মাঝখানে এই পাইন গাছের বনটা বেসিক্যালি। তো আমরা কিন্তু গাড়িতে যেতে যেতে সানসেটও দেখে নিয়েছিলাম। অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ধানওল্টিতে স্টে করতে পারেন, ওখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। তারপরে কিন্তু আমরা ধানওল্টিতে কিছুটা টাইম কাটিয়ে আমরা হার্শিলের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ি। এবং রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল, কিছু কিছু জায়গায় ধস নেমেছে, রাস্তা দেখে রীতিমতো ভয় লাগছিল। তাই আমরা উত্তরকাশীতে স্টে, তো আগের দিন রাতে বেশ লেট হয়েছিল বলেই কিন্তু আমরা উত্তরকাশীতে স্টে করেছিলাম এবং উত্তরকাশীতে আমরা পরের দিন সানরাইজ দেখি। তারপর কিন্তু হোটেল থেকে আমরা 7টার দিকে বেরিয়ে পড়ি হার্শিলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন রাস্তার ডান দিক দিয়ে কিন্তু ভাগীরথী নদী বয়ে চলেছে, যেটা কিন্তু আমাদের কলকাতার পাশ দিয়ে গেছে। অ্যান্ড এটা অনেকটা আপনারা বুঝতে পারবেন, যারা সিকিম গেছেন তারা কিন্তু বুঝতে পারবেন ওই NH10-এর যে ভিউটা, অনেকটা কিন্তু ওই NH10-এর মতো ভিউ। ওখানে শুধুমাত্র ডান দিক দিয়ে তিস্তা নদী বয়ে গেছে এবং এখানে কিন্তু ডান দিক দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে। তো আমি অনেকটা রিলেট করতে পারছিলাম NH10-এর সাথে, যেটাতে কিন্তু সিকিম যাওয়া যায় এবং আপনি কালিম্পংয়েও যেতে পারবেন NH10 দিয়ে। তো অসাধারণ ভিউ। আমার কিছুটা ছোটোবেলার কথাও মনে পড়ছিল, যে ছোটোবেলায় আমরা কিন্তু এরকম সবাই ছবি এঁকেছি যে দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এখানে দেখুন পাহাড়ের চূড়ায় কিন্তু সূর্যের আভা দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগে, দারুণ একটা ভিউ। আর বিশাল উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম। অ্যান্ড আমি এরকম এতটা উঁচু পাহাড় একমাত্র আমি নর্থ সিকিমে গিয়ে দেখেছিলাম। দূরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছিল, অসাধারণ ভিউ। অ্যান্ড ধীরে ধীরে আমরা কিন্তু হার্শিল ভ্যালির দিকে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু হার্শিল ভ্যালি, দূরে আপনি পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, দারুণ ছিল, দারুণ এক্সপিরিয়েন্স, জার্নিটাও অসাধারণ ছিল। অ্যান্ড হার্শিল ভ্যালির যে বিউটিটা জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না, অসাধারণ ভিউ, অসাধারণ। চারপাশে এরকম পাহাড় ছিল অ্যান্ড ওয়েদারও এত সুন্দর ছিল, পুরো পুরো ক্লিয়ার স্কাই ছিল, আমরা কিন্তু দারুণ ভিউ পেয়েছি। আর এই যে ছিল আমাদের হোটেল, ডান দিকের যেটা, সেটাই আমাদের হোটেল ছিল। আমরা কিন্তু আগে থেকে বুক করে যাইনি, বাট গিয়ে ভাগ্যবশত ভালো হোটেল পেয়েছি। অ্যান্ড এই যে কিন্তু হোটেলের রুম পুরোটা কাঠ দিয়ে বানানো, অ্যান্ড বাথরুমটা কিন্তু অসাধারণ ছিল, দারুণ হোটেল ছিল। তো আমি কিন্তু হোটেলের নাম এবং ম্যাপের লিঙ্ক এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর হোটেলে কিছুটা টাইম রেডি হয়ে আমরা ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি গার্তাং গালির উদ্দেশ্যে, যেহেতু আমরা অনেকটা দেরিতে পৌঁছেছিলাম, টাইমও কম ছিল। তো অ্যান্ড এই যে কিন্তু হার্শিল ভ্যালির রাস্তা, অসাধারণ রাস্তা। অ্যান্ড এখানে আর্মি ক্যাম্পও রয়েছে। তো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এখানে কিন্তু বাঁ দিক থেকে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে অ্যান্ড দূরে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ, মানে সত্যি তুলনা হয় না, দারুণ ভিউ, দারুণ। অ্যান্ড বেশ কিছুটা যাওয়ার পর এরকম রাস্তা এবং সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, কতটা উঁচু উঁচু পাহাড় এবং কতটা সুন্দর দেখতে লাগছে, তার সাথে ক্লিয়ার স্কাই। আর এটা কিন্তু ছিল গার্তাং গালি। বেসিক্যালি এখানে কিন্তু 2 কিলোমিটার মতো রাস্তা ট্রেক করে আপনাকে যেতে হবে, তার মধ্যে চড়াই উতরাই রয়েছে, টিকিটও কাটতে হবে আপনাকে, টিকিট 200 টাকা করে। অ্যান্ড অসাধারণ ছিল, অসাধারণ। এইরকম সরু রাস্তা দিয়ে আপনাদেরকে ট্রেক করে কিন্তু যেতে হবে, তো দারুণ এক্সপিরিয়েন্স এটা। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় ইন্ডিকেটর দেওয়া রয়েছে যে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে, বেসিক্যালি সেই কাঠের যে ফেমাস সেতুটা, ওখানে পৌঁছাতে আর কতটা রাস্তা বাকি, তো যেটা কিন্তু একটা ভালো জিনিস। আর এই যে কিন্তু সেই জায়গাটা, সেই ফেমাস যে কাঠের ব্রিজটা, 2 কিলোমিটার ট্রেক করার পর আমরা অবশেষে এটার দেখা পাই। এটা কিন্তু অসাধারণ সুন্দর সত্যি বলতে। অ্যান্ড এই জায়গাটা বেসিক্যালি অনেকটা সেফ। দূরে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এবং পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে। অ্যান্ড আমার মনে হয় আমরা ওই রাস্তা দিয়েই এসেছি গাড়িতে করে। অ্যান্ড নিচে কিন্তু ভাগীরথী নদী বয়ে যাচ্ছে।
জলের একটা স্রোতের মারাত্মক সাউন্ড ছিল, মানে জলের স্রোতের সাউন্ড প্লাস অত উঁচুতে হাওয়ার যে সাউন্ড, দুটো মিলে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই অ্যাডভেঞ্চারাস ছিল জার্নিটা। তো আমরা 3 জন ছিলাম, আমি কিন্তু বাকি দুজনকে খুঁজে পাচ্ছিলাম না, তারা বেশ কিছুটা পিছনে পড়ে গেছিলো, তাই বাকি রাস্তাটা আমাকে একাই যেতে হয়েছে। আপনারা অবশ্যই যারা একসাথে থাকবেন তারা একসাথেই যাবেন। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, অ্যান্ড ভয়ঙ্কর সুন্দর ভিউ সত্যি বলতে। রাস্তাটা কিন্তু বেশ সরু, তো আপনারা যারা যাবেন সাবধানে। কিন্তু ভাগীরথী নদী বয়ে যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি কিছুটা জুম করলাম। অসাধারণ জায়গা, অসাধারণ। দেখুন, হয়তো শব্দ পাবেন আপনারা, জলের এবং হাওয়ার শব্দ একসাথে, জাস্ট দারুণ ছিল। এই যে দেখুন, আমরা কিন্তু বেসিক্যালি জানতাম না যে গার্তাঙ্গালিতে কিছুটা ট্রেক করতে হবে, তাই এরা হিল জুতো পরেই চলে এসছে। দ্যাট ওয়াজ কোয়াইট রিস্কি, অ্যান্ড ওদের অবস্থা দেখুন এখন। তো আপনারা অবশ্যই গেলে ভালো জুতো পরে যাবেন, গ্রিপওয়ালা জুতো পরে যাবেন। অ্যান্ড এটা কিন্তু গার্তাঙ্গালি থেকে গঙ্গোত্রী যাওয়ার পথের রাস্তা। দূরে কিন্তু দারুণ চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড এই টাইমটা ছিল সানসেটের টাইম, তো অসাধারণ ভিউ ছিল। মানে রাস্তার প্রতিটা বাঁক ক্রস করছি আর নতুন নতুন পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ জায়গা। অ্যান্ড গঙ্গোত্রীর ওখানে কিন্তু কিছুটা দূর অবধি গাড়ি যায়, তারপরে আপনাকে হেঁটে যেতে হবে, খুবই সামান্য রাস্তা। আর এই যে কিন্তু সেই গঙ্গোত্রী, পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে এবং পাশেই কিন্তু গঙ্গোত্রী ধামের যে মন্দিরটা সেটি আছে। সানসেটের টাইমে অসাধারণ ভিউ ছিল, দেখতেই পাচ্ছেন পাহাড়ের চূড়ায় রোদের আলো দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু জল মারাত্মক ঠান্ডা, তার মধ্যে এরা স্নানও করছিল। আমি হলে তো কোনো দিনই সাহস পেতাম না, আমি শুধু পাড়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি ভিডিও তুলে আমি কিন্তু চলে এসেছি। বাট জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। এখানে গঙ্গোত্রী ধাম যাত্রাও হয়, আপনারা জানেন, সেই টাইমে কিন্তু প্রচুর ভিড় থাকে, প্রচুর মানুষ থাকে, বাট এই টাইমে কিন্তু ফাঁকা ছিল। আর এটা কিন্তু সেই গঙ্গোত্রী ধামের সেই মন্দিরটা, চারপাশে পাহাড়ে ঘেরা, যেখানে কিন্তু মা গঙ্গা প্রতিষ্ঠিত আছেন। তো গঙ্গোত্রী টেম্পল সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। এটা বেসিক্যালি কিন্তু হিন্দুদের যে ছোট চারধাম যাত্রা বলে যেটাকে, যার মধ্যে গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার এবং বদ্রীনাথ পড়ে। তো তার মধ্যে একটি কিন্তু গঙ্গোত্রী ধাম। অ্যান্ড আমার ভিডিওতে যে গঙ্গোত্রী ধামটা দেখলেন, এটা কিন্তু হার্শিল ভিলেজের কাছাকাছি মুখবা ভিলেজ নামে একটা গ্রাম আছে, সেখানে কিন্তু এটি অবস্থিত। অ্যান্ড এটা বেসিক্যালি পরবর্তীকালে রিস্টোর করা হয় 19-এর দশকে। তার আগে কিন্তু 18-এর দশকে আসল যে গঙ্গোত্রী ভ্যালিটা, মানে আসল যে গঙ্গোত্রী ধাম, সেটা কিন্তু 18-এর দশকে তৈরি। কিন্তু অধিক উচ্চতার কারণে এবং ওয়েদারের কারণে সেই আসল যে ধামটা সেটা কিন্তু দিওয়ালির পর থেকে অক্ষয় তৃতীয়া অবধি বন্ধ থাকে। তো আপনারা এই যে গঙ্গোত্রী ধামটা, যেটা পরবর্তীকালে রিস্টোর করা হয়, এটা যে কোনো টাইমে গেলে ভিজিট করতে পারেন। কিন্তু আসল ধামে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অক্ষয় তৃতীয়া থেকে দিওয়ালি ওই টাইমটুকুর মধ্যে আপনাদেরকে যেতে। গঙ্গোত্রী দেখে কিন্তু আমরা সেদিনের মতো ব্যাক করি, সেদিনের ট্রিপ আমাদের শেষ। অ্যান্ড আমাদের কিন্তু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা রাত 8টা সাড়ে 8টার দিকে আমরা হার্শিল ভ্যালিতে পৌঁছেছিলাম, মানে আমাদের যে হার্শিলে যেখানে হোমস্টে ছিল। তো আপনারা যদি আরও সকালে বেরোন, ভোরের দিকে বেরোন, তাহলে কিন্তু আপনারা আরও আগে ফিরতে পারবেন অ্যান্ড আরও ভালো করে ঘুরতে পারবেন। আমাদের টাইম একটু শর্টই ছিল, যেহেতু বললাম যে আমরা দেরি করে বেরিয়েছিলাম অনেকটা। এবং তারপরে হার্শিল ভ্যালিতে ফিরে আমরা সেদিন ডিনার করি। ওখানে কিন্তু আমাদের যে হোমস্টেটা ছিল ওটা বেসিক্যালি লাঞ্চ ডিনার সব প্রোভাইড করে, বাট আমরা নেইনি, কারণ আমরা চেয়েছিলাম যে লোকাল কিছু ফুড ট্রাই করার। তো সেটা কিন্তু লোকাল হোটেল বা লোকাল যে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেই পাওয়া যেত। তো আমরা রাতে ওখানকার যে পাহাড়ি চিকেন আছে সেটা খেয়েছিলাম, অ্যান্ড ওটা টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। আমার ভিডিও করা হয়নি, সেই জন্য আপনাদেরকে ছবি বা ভিডিও দেখাতে পারছি না। বাট আপনারা চাইলে হোটেলের সাথে আপনারা খাবার ইনক্লুড রাখতে পারেন, আর তাছাড়া খাবার ছাড়াও কিন্তু আপনারা ওখানে হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা নর্মাল ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। অ্যান্ড এই হোটেলটা কিন্তু বেসিক্যালি আন্ডার কনস্ট্রাকশন ছিল, মানে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই পুরোপুরি রেডি ছিল, বাকি যে উপরের ফ্লোরগুলো সেগুলো কিন্তু এখনও রেডি হয়নি, ওরা রেডি করছেন। তো আমার মনে হয় উপরের ফ্লোরগুলো থেকে আরও ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনি দূরের পাহাড়ের যে ভিউটা।
তো আমরা কিন্তু পরের দিন সকাল সকালই ঘুম থেকে উঠে হার্শিল ভ্যালি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি বাগৌরি ভিলেজ, যেখানে আমরা ছিলাম, যেখানে হোমস্টেটা, এটা হার্শিল ভিলেজের সাথেই লাগোয়া অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে আপনারা আপেল পাবেন না, কারণ এই টাইমটা আপেলের টাইম না। বাট আমরা দেখলাম, আমরা কিন্তু আপেল অ্যাকচুয়ালি দেখতে পেয়েছিলাম, অল্প পেয়েছিলাম কিন্তু আপেল দেখতে পেয়েছিলাম। তো উই আর অ্যাকচুয়ালি লাকি। তো আপনারা যদি পুরো ভর্তি ভর্তি আপেল দেখতে চান, আরও ভালো আপেলের ভিউ পেতে চান, তাহলে কিন্তু অক্টোবরের লাস্টের দিকে যেতে হবে, সেপ্টেম্বর অক্টোবরের লাস্টের দিকে। অ্যান্ড এইটা কিন্তু আরেকটা হোমস্টে, যেটার নাম ছিল হার্শিল রিট্রিট, এটা আমার বেশ পছন্দ হয়েছে। তো তারপর কিন্তু আমরা ওখান থেকে চলে যাই, ওখানে যে ভাগীরথী নদী আছে তার পাশে। নদীর জল কিন্তু মারাত্মক ঠান্ডা স্বাভাবিকভাবেই। অ্যান্ড এখানে কিন্তু যে পোস্টটা একটা বেসিক্যালি আছে, যে নদীর জলে চুমু খাওয়ার পোস্ট, সেটা করার চেষ্টা করছিলাম আমরা। তো আমি তো ব্যর্থই হই, আর আমার দিদিকে দেখুন লিটারেলি শুয়ে পড়েছে। তো ও ব্যর্থ হয় স্বাভাবিকভাবে। অ্যান্ড লাস্টে ভ্যালিটার জাস্ট বিউটিটা দেখুন, কি অসাধারণ সৌন্দর্য। আর জলের শব্দ কিন্তু মারাত্মক শোনা যাচ্ছিলো, মানে এই গ্রামের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ভাগীরথী নদীর এই জলের শব্দ শুনতে পাবেন। জাস্ট অসাধারণ অসাধারণ ছিল, যেদিকেই তাকাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর। তো ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমাদের ছিল ফেরার পালা। ওই দিনকেই আমাদের দেহরাদুনে ব্যাক করার কথা ছিল। তো সেই জন্য আমরা কিন্তু তারপর ওখান থেকে গাড়িতে তারপর ব্যাক করি দেহরাদুনে। অ্যান্ড ফেরার সময় রাস্তার ভিউটা দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ ছিল বেসিক্যালি। তো এটাই ছিল আমাদের পুরোপুরি হার্শিল ট্রিপ। সেদিনকে আমরা দেহরাদুন ব্যাক করি, দেহরাদুন স্টে করে পরের দিনকে আমাদের কিন্তু দিল্লি থেকে কলকাতার ফ্লাইটে আমরা আবার বাড়িতে ব্যাক করি। তো এবার আমি বলবো যে কি করে আপনারা আরও অ্যাফোর্ডেবল উপায়, আরও কম খরচে ট্রিপটা করতে পারেন। যদি একা যান বা দুজন যান, তাহলে কিন্তু এরকম অ্যাফোর্ডেবল ট্রিপটা আপনারা করতে পারবেন। বেসিক্যালি বন্ধুদের সাথে গ্রুপে গেলে একটা গাড়ি বুক করে নিলে অতটাও খরচ হয় না, সেক্ষেত্রে খুব একটা ডিফারেন্স হয় না। কিন্তু যদি আপনারা একা যান, সোলো যান বা দুজন যান, সেক্ষেত্রে আপনারা খরচ কমানোর জন্য এই অ্যাফোর্ডেবল ট্রিপ করতে বেসিক্যালি সেটার জন্য তো প্রথমেই আপনাদেরকে কলকাতা থেকে যদি যান বা ভারতের অন্য কোনো জায়গা থেকে যদি যান, তাহলে আপনাদেরকে ট্রেনে দিল্লি অবধি যেতে হবে। অ্যান্ড দিল্লি থেকে আপনারা ট্রেনে যেতে পারেন দেহরাদুন অবধি, বা বাসেও যেতে পারেন, বাসে খুব একটা ভাড়া না। অ্যান্ড আপনারা কিন্তু পরের দিন সকালে, মানে দেহরাদুন থেকে আপনারা যে হার্শিল যাবেন, সেটা কিন্তু আপনারা ওখানকার উত্তরাখণ্ড গভর্নমেন্টের সরকারি বাস পরিষেবা আছে, সেটা নিতে পারেন। সেটার জন্য কিন্তু দেহরাদুন থেকে কিন্তু একটা বাস ছাড়ে ভোর 5:30টায়, আরেকটা বাস ছাড়ে 8:30টায়। তো আই উইল সাজেস্ট কি 5:30টার বাসটাই আপনারা বুক করবেন। তো সেটা কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্টের ওয়েবসাইট দিয়ে বুক করা যাবে। আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি আপনারা আরও অ্যাফোর্ডেবল ট্রিপ করতে চান, তাহলে আপনারা দেহরাদুন থেকে ভোর 5:30টার বাসে করে, বাসটা কিন্তু উত্তরকাশী অবধিই যাবে, তো উত্তরকাশী অবধি আপনারা বাসে পৌঁছে যাবেন। তারপরে কিন্তু উত্তরকাশী থেকে আপনারা শেয়ার ট্যাক্সি করেই যেতে হবে, কারণ উত্তরকাশী থেকে হার্শিল কোনো বাস যায় না, ওখানে শুধুমাত্র শেয়ার ট্যাক্সি বা শেয়ার গাড়িই যাবে। তো আপনারা বাসে উত্তরকাশী পৌঁছে উত্তরকাশী থেকে কিন্তু শেয়ার গাড়িতে করে হার্শিল পৌঁছে যেতে পারেন। তারপর হার্শিল গিয়ে বাকি যে ঘোরার জায়গাগুলো, যেমন গার্তাঙ্গালি বা গঙ্গোত্রী, সেখানে যেতে কিন্তু আপনাদেরকে কার রিজার্ভ করতেই হবে। তো সেটাতে আমার মনে হয় না খুব একটা বেশি খরচা হবে বলে। তো যদি আপনারা সরকারি বাসে যাতায়াত করেন, গাড়ি রিজার্ভ না করেন এবং ট্রেনে যাতায়াত করেন, তো আমার মনে হয় কলকাতা থেকে পুরো ট্রিপটা করার, কলকাতা থেকে কলকাতা যে ফিরে আসার যে ট্রিপটা, সেটা কিন্তু আপনাদের 12-13 হাজারের মধ্যে হয়ে যাবে, যেটা আমাদের প্রায় 20 একটু বেশি পড়ে গেছিলো, যেহেতু আমরা ফ্লাইটে গেছিলাম তাই। তো দিস ওয়াজ ইট। অ্যান্ড বেসিক্যালি আমার এই ব্লগটা করার কোনো রকম প্ল্যান ছিল না, তো সেই জন্য কিন্তু আমি বেসিক্যালি ইনস্টাগ্রামের অ্যালগোরিদম হিসাবে আমি পোর্ট্রেটে সব ভিডিওগুলো নিয়েছিলাম, বাট ব্লগ করতে গেলে অবশ্যই মানে ল্যান্ডস্কেপে নেওয়া দরকার। তো সেই জন্য আমার ভিডিওগুলো পরবর্তীকালে ল্যান্ডস্কেপে এডিট করতে গিয়ে এরকমভাবে আমাকে এডিট করতে হয়েছে, যার জন্য হয়তো ভিউর যে সৌন্দর্যটা, সেটা কিন্তু আপনাদেরকে মানে ঠিকঠাকভাবে হয়তো বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। বাট যেহেতু ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, তাই আমার এরকমভাবে এডিট করে ভিডিওটা দেওয়া।
যদি প্ল্যান থাকতো আমি অবশ্যই ল্যান্ডস্কেপে ভিডিও করতাম, তো তার জন্য আই এম সরি। অ্যান্ড আই থিঙ্ক এর পরের বার থেকে কোথাও ঘুরতে গেলে আমি ব্লগ করার মতো করেই ল্যান্ডস্কেপেই ভিডিও করব। স্টিল যদি মোটামুটি আমি সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, স্টিল যদি কিছু মিস থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের বন্ধুদেরকে পাঠাবেন, অ্যান্ড অবশ্যই হার্শিলের প্ল্যান বানিয়ে লেটস গো টু হার্শিল। অসাধারণ জায়গা, অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।